প্রশিক্ষণের জন্য বাজেট যথার্থ না, এটা যেমন একদিকে সত্য, আবার যে যতটুকুই বাজেট আছে তার বেশিরভাগই অপচয় হয় সেটাও সত্য। আমি জাস্ট শুধু উদাহরণ যদি দেই যে গত আমলে ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের নামে বা সিপ নামে কিছু প্রজেক্ট ছিল বা ভোকেশনাল ট্রেনিংয়ের নামে প্রজেক্ট ছিল, আমি নিজে ওই প্রজেক্টের আউটকামের উপর কিছু স্টাডি করেছি। একটা ছোট্ট উদাহরণ যদি দেই, কোনো একটা মহিলা টেকনিক্যাল কলেজে একটা প্রশিক্ষণ দেওয়া হলো, সেখানে একটা ব্যাচে 100 জনকে প্রশিক্ষণ দেওয়া হলো। 100 জনের উপর আমি একটা সার্ভে করেছিলাম, তো তাদেরকে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার বানানোর জন্য যে গ্রাফিক ডিজাইন শেখানো, এই কথা শেখানো। এটার মডেলটা ছিল এরকম যে যারা প্রশিক্ষণার্থী তাদেরকে ট্রেনিংয়ের শেষে আবার একটা ভাতা দেওয়া হয়, একটা স্কলারশিপ দেওয়া হয় এবং তাদেরকে এমপ্লয়মেন্টেরও ব্যবস্থা করা হবে, এইটা ছিল মডেল। তো আমি 100 জনের মধ্যে একটা সার্ভে করে আমি মানে আটার সারপ্রাইজ যে একজনকেও পাইনি যে ওই গ্রাফিক ডিজাইনের কাজটা করেন। তখন প্রশ্ন ছিল যে আপনি কেন ট্রেনিংটা করেছেন? বললো যে আমি ট্রেনিংটা করেছি, আমার অমুক ভাই আমাকে রিকমেন্ড করেছে, তুমি ট্রেনিংটা করে একটা সার্টিফিকেট পাবা প্লাস 6000 টাকার একটা ভাতা পাবা। তো দেড়শো আমি আসলে ফ্রি ছিলাম, তাই আমি ট্রেনিংটা করেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো ইউ ইমাজিন যে এক একটা পার্সন প্রশিক্ষণার্থীর পেছনে কত টাকা সরকারের বাজেট থাকে। সেই আমি 100 জনের কথা যদি ধরি, সেই পুরো টাকাটাই কিন্তু অপচয় হয়ে গেল, ট্রেনিং হয়ে গেল, সার্টিফিকেট হয়ে গেল, বাট আমার ইকোনমিতে কি কাজে লাগলো সেই ট্রেনিংটা? অথচ আমি যদি একটু ইন্টারাপ্ট করি, ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন শহরে দেখা যায় অনেকগুলো এই গ্রাফিক্স ডিজাইন শেখানোর প্রশিক্ষণ কেন্দ্র বা এখানে পেইড ভাবে অনেকে যাওয়ার পরে শিখতে পারে না। রাইট। সো এখন বিষয়টা হলো যে আমি প্রথমটা যদি একটু শেষ করি, তো আমি বলছি যে সরকারি যে ট্রেনিং প্রকল্প, এটা দিয়ে কিন্তু আমাদের টাকার অপচয় হচ্ছে। অথচ এই টাকাগুলো যদি আমি 50%ও ইউটিলাইজ করতে পারতাম প্রপারলি, পরিকল্পনা করে, তাহলে আমাদের দেশে প্রচুর স্কিলড ইয়ুথ আমরা পেতাম। আর সেকেন্ড, আপনি যেটা বলেছেন যে টাকা দিয়েও ট্রেনিং করে কিন্তু তারও ফল আসে না, এটা আবার একটা ডিফারেন্ট রিজন আছে। এটা হচ্ছে কি যে আমাদের অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আপনি একটা কাজে সফল হয়েছেন, আমার মনে হয় যে আমি মনে হয় এই কাজটা পারবো, তো আপনার দেখা দেখি আমিও করে ফেলি, আমার সেই প্যাশনটা আছে কিনা এইটা আমি চিন্তা করি না। তো ওই বাজারে ফেসবুকে প্রচুর দেখি যে অমুকে ফ্রিল্যান্সিং করে সফল হয়েছে, সে লাখ লাখ টাকা পাচ্ছে, ওয়েদার আমার জন্য এটা ফিজিবল কিনা আমরা এটা চিন্তা না করে হুট করে আমিও সেই ট্রেনিংটা করে ফেলি। ওই 2-3 দিন ট্রেনিং করার পরে ড্রপ আউট হয়ে যায়। এটার কারণটা হচ্ছে কি যে আমি ঠিক আমার জন্য সুইটেবল কোনটা ওইটা আমরা জাজ করতে পারি না। এটাও একটা বড় সমস্যা। এটা ইউনিভার্সিটি বা কলেজের একটা কাজ করার দায়িত্ব আছে যে কেরিয়ার ম্যাপিং, যে কোন ছেলে মেয়েটার টেন্ডেন্সি কোনটা, তার স্কিল কোনটাতে ভালো, কোন ফিল্ডে গেলে সে ভালো করবে। এরকম করে আমরা কিছু টেস্ট আছে, অ্যাসেসমেন্টের মাধ্যমে যদি তাদেরকে আমরা মেন্টরিং করতে পারি যে তোমার জন্য এই জিনিসটা ভালো হবে, তুমি এই প্রফেশনে গেলে ভালো করবে, তোমার জন্য এই অপরচুনিটি আছে, তাহলে ওরা ওই মিসগাইডেড হবে না। ওই যে টাকা দিয়েও ট্রেনিং করছে কিন্তু ফল পাচ্ছে না, তার বড় একটা কারণ হচ্ছে আসলে এই ট্রেনিংটা তার দরকার ছিল না, এটা তার ফিল্ড না। সে অন্যের দেখা দেখি কাউকে দেখে সে কাজটা করেছে, অন্যরা খাচ্ছে তাই সেও খাচ্ছে। এটা হলো চোখের ক্ষুধা বলি না আমরা কথা, ওই ক্ষুধা। এই জন্য ট্রেনিংটা ইফেক্টিভ হয় না। আর পাশাপাশি আমাদের দেশে অনেক ট্রেনিং অর্গানাইজেশন আছে, সবাই যে খুব ভালো প্রশিক্ষণ দিচ্ছে সেটাও ঠিক না। ট্রেনিং অর্গানাইজেশনেরও এখানে অনেক ধরনের ব্যর্থতা আছে। তো ওভারঅল আমি যদি বলি যে আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশিক্ষণটা দেওয়ার মাধ্যমে, প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, কিন্তু শুধু নামকাওয়াস্তে প্রশিক্ষণ দিলে হবে না, সেটাতে পরিকল্পিত হতে হবে। আমি যদি সরকারের দিক থেকে বলি, সরকার এখন যেটা ভাই বলছেন যে একটা যুব কনভেনশনের মাধ্যমে বা আমাদের ইউথ মিনিস্ট্রির মাধ্যমে হোক, একটা ইউথ পলিসি থাকতে হবে। কাগজে কলমে আছে পলিসি, বাট সেগুলো প্র্যাগমেটিক পলিসি না। যেমন প্র্যাগমেটিক পলিসি না কেন আমি বলছি, যে আমাদের প্রসঙ্গটা আসছিল যে প্রশিক্ষণ কর্মশালায় এমন প্রশিক্ষক থাকেন তিনি এন্টারপ্রেনিউর শিখাচ্ছেন, বাট নিজে জীবনে একজন ব্যবসা করেন নাই, নিজে কোনো উদ্যোগ নেন নাই, অথচ উনি শিখাচ্ছেন এন্টারপ্রেনিউরশিপ। নিজেরই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নাই, নিজের ঝুঁকি নেওয়ার সামর্থ্য নাই বা ঝুঁকি নেওয়ার অভিজ্ঞতা নাই, তাহলে উনি কিভাবে প্র্যাকটিক্যাল এন্টারপ্রেনিউরশিপ শিখাবেন? উনি ট্রেড লাইসেন্স নিজে করেন নাই। তো ট্রেড লাইসেন্স করতে গেলে, ভ্যাট লাইসেন্স করতে গেলে, টিন লাইসেন্স করতে গেলে, ভ্যাট সাবমিট করতে গেলে কি ধরনের হ্যাসেল পোহাতে হয়, কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে, এটা উনি করেন নাই, কিন্তু উনি বই পড়েছেন যে এই জিনিস লাগবে, তাই উনি শিখেছেন এন্টারপ্রেনিউরশিপ। তো এইভাবে প্রশিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা।